আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমার কবুতরগুলো সবগুলাই ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা দেখতেছেন পাগলা নর, কিন্তু আসলে একটা পাগলা। তো আপনারা যারা কবুতর চিনেন তারা অবশ্যই বুঝবেন, তার বয়স কিন্তু বেশি না। তো তার বয়স হলো 2-2.5 মাস আলহামদুলিল্লাহ। তার ডাকই এখনও ফোটে নাই ঠিক মতন। মানে ওর যে ডাক, অরিজিনাল যে ডাক, ওর বাবাটা হলো এটা, ওই যে ওই পাশে দেখতেছেন ওইটা হলো ওর বাবা আর এটা হলো ওর মা। তো আলহামদুলিল্লাহ ওর বাবার যে কুরকুর কুরকুর একটা ডাক থাকে, কুকা কবুতরের যে একটা ডাক থাকে, সেটা কিন্তু অরিজিনাল একদম স্পষ্ট আলহামদুলিল্লাহ। এগুলো আপনারা যারা কবুতর পালেন, যাদের কবুতর বেশি বেশি আছে, তারা অবশ্যই এগুলো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কী জাতের কবুতর এবং কেমন কবুতর। তো আলহামদুলিল্লাহ ওদের কিন্তু ডিম ছিল, ডিমটা নষ্ট হয়ে যায় যে কোনো কারণে। তো আপনারা এটা নিয়ে আমি কিছু কথা আপনাদের বলি, যে ডিম কেন নষ্ট হয়ে যায়, কিভাবে নষ্ট হয়ে যায়। ডিম হলো ঠিক মতন যদি তাওয়া না দেয় তাহলে আপনার ডিম নষ্ট হয়ে যায়। আর ঠিক মতন যদি আপনার নর যেটা আছে সেটা যদি ঠিক মতন ওরা মেলামেশা ঠিক মতন না করে, তাতেও তার ডিম নষ্ট হয়ে যায়। তো আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনারা যে কবুতরগুলো আছে এদের ভিটামিনের অভাব থাকে, অনেক ভিটামিনের অভাব থাকে, সেগুলো পূর্ণ করলে আপনি হলো ডিম ঠিক মতন পাবেন এবং আপনার ডিম থেকে বাচ্চাও আপনি ঠিক মতন করতে পারবেন। এগুলো হলো সবসময় নিজেরা যদি খেয়াল না করেন তাহলে মনে করেন এগুলো আপনাদের লস হবে। তো আপনারা লাভবান হওয়ার জন্য কিছু কিছু জিনিস আপনাদের ফলো করতে হবে। সবসময় ভিটামিন জাতীয় খাবার খাওয়াবেন এবং ভালো মানের খাবার খাওয়াবেন। আর সবসময় যেগুলো আপনারা চিন্তা করবেন সবসময় যে আপনারা কিভাবে কবুতরকে ভালো মানের খাবার দেওয়া যায়, ভালো মান এবং ভিটামিন জাতীয়, ভালো মানের এবং ভিটামিন জাতীয়। শুধু কবুতরকে ধান খাওয়াইতেছেন, কেউ শুধু কবুতরকে ভুট্টা খাওয়াইতেছেন, কেউ শুধু কবুতরকে আপনার হলো অনেক জিনিস আছে, গম খাওয়ান। তো গম তো ভালো জিনিস, গম ভুট্টা খাওয়াইলে কিন্তু ভুট্টা আবার বেশি খাওয়ানো যাবে না। ভুট্টা কিন্তু খাইলে বেশি টাল হয়ে যায় কবুতরের শরীর ফিট থাকে কিন্তু কবুতরের রোগ থাকে, অনেক অনেক রোগ হয়ে যায় যারা শুধু ভুট্টা খাওয়ান। তো ধান হলো কবুতরকে এমন বেশি দেওয়া উচিত না যে কবুতরকে সবসময় ধান দিতে হবে। তো এমন মানুষ আছে কবুতরকে ধান সবসময় দেয় বেশি, সবসময় ধান খায়। তো আছে এগুলো হলো থাকে। তো আপনারা যারা ধান খাওয়ান, ধান ভালো মানের ধান খাওয়াবেন সবসময় ভালো এবং মানে পরিষ্কার ধান। ধান যদি আপনারা হলো ওই যে ভিজায়ে খাওয়াইতে পারেন তাও ভালো হয়। তো বেশি ভিজায় না, মানে ধুয়ে খাওয়াবেন, এটা হলো ভিজায় না, ধুয়ে খাওয়াবেন, তাতেও আপনার কবুতর অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। তো আপনারা ধান খাওয়ান, এটা কোনো ব্যাপার না, কিন্তু কবুতরকে আপনারা কতটুক ফিড করার জন্য, কবুতরকে কতটা আপনি ভিটামিন দেওয়ার জন্য কবুতরের কাছে তো আপনি কিছু আশা করেন। কবুতরকে তো খালি আপনি ধান খাওয়াইলেন, ধানও এখন 30-40 টাকা কেজি, 50 টাকা ভালো ধান কিনতে গেলে 40-50 টাকা কেজি। তো আপনি কবুতরকে খালি খাওয়াই যাবেন, কবুতরকে কাছ থেকে কিছু পাবেন না, তা এমন তো না। তো আপনারা হলো যখন খাবার খাওয়ান, ধানই খাওয়ান, সমস্যা নেই, কিন্তু কবুতর কাছ থেকে কিছু পাওয়ার জন্য আপনারা ভালো মানের জিনিস ব্যবহার করেন। এটা হলো আমার আপনারা যারা কবুতর দীর্ঘদিন পালেন আমার চেয়ে ভালো বুঝেন। আমি তো আপনাদের মোটামুটি আমি যতটুক জানি ততটুক আপনার বলি। তো আমি কথা হয়তো আপনাদের গুছাই বলতে পারি না, গুছাই বলতে যে এইটার পরে এইটা, ওইটার পরে একটা। তা আমার ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি আপনাদের যদি কিছু দরকার হয় সেগুলা ইনশাল্লাহ পাবেন। এরকম ভিডিও আমি মোটামুটি করি, মোটামুটি সবাই মোটামুটি দেখেন আপনারা। তো আলহামদুলিল্লাহ, এতে আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।